আমি একজন বাংলাদেশের নাগরিক। আর নাগরিক হিসেবে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাওয়া হচ্ছে আমার অধিকার। আসলে কি আমি এই ধরনের সকল সুযোগ সুবিধা অধিকার পাচ্ছি না তো। একটা এনআইডি কার্ড তৈরি করতে হলে কতগুলো কাগজ দিতে হয় এবং কাগজগুলো সব কিছুগুলো দেওয়ার পরেও দেখা যায় আমি লাইনে দাঁড়িয়ে আছি এবং এমতো অবস্থায় যে ঘুষ দিচ্ছে, টাকা দিচ্ছে, তার কাগজপাতি কিছুই লাগছে না, তার এনআইডি কার্ড হয়ে যাচ্ছে। এবং একই সাথে জন্ম নিবন্ধন হচ্ছে, একই সাথে পাসপোর্ট অফিসেও এরকম দুর্নীতি চলছে। তাহলে আমি যে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি আমার কতটুক অধিকার এখান থেকে ভোগ পাচ্ছি না তো। নির্দিষ্ট এবং সঠিক সেবা আমি রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি না। দুর্নীতি দিনের পর দিন বেড়েই চলেছে, দুর্নীতি হয়ে চলেছে। সত্য এবং ন্যায় কথা যদি বলা যায় তাহলে সেখানে আমার জায়গা নাই। ধরুন একটি চাকরি হচ্ছে, চাকরিতে যারা দেখা যায় যে ভালো ফলাফল করছে, ভালো মেধা উত্তীর্ণ হচ্ছে, তারা যদি চাকরি পরীক্ষা দিচ্ছে তারা চাকরিতে টিকতে পারছে না। যাদের মামা খালু আছে, যাদের টাকা পয়সা আছে, এরা ঘুষ দিলেই তাদের চাকরি হয়ে যাচ্ছে। তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রীয় মর্যাদার যে একটি সুযোগ সুবিধা আমার পাওয়ার কথা, আমি তো সেগুলো পাচ্ছি না। এরকম আমার মতো রহরহ অনেক ছেলে মেয়ে দেশের জনগণ আছে যারা রাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এবং দেখা যায় যে তারা কোনো কাজ সঠিকভাবে করে না, কারণ বিভিন্ন অজুহাত, বিভিন্ন বাহানা, সময় নেই, এটা হচ্ছে না, সার্ভারের সমস্যা, তমক সমস্যা, এই সমস্যার অজুহাত দেখিয়ে আমাদের কাজগুলো করে না। তাহলে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি রাষ্ট্রের সুযোগ সুবিধা আমি যদি সুন্দরভাবে ভোগ করতে না পারি, তাহলে রাষ্ট্র আমাকে কি দিল আর এই দেশ আমাকে কি দিল? তাহলে দেশের হয়ে যদি এগুলো যদি দেশের কাছ থেকে যদি না পাই, তাহলে একজন নাগরিক হিসেবে তো আমি ব্যর্থ, তাই না?